আর আমি তোর জন্য কি করি নাই, কি করি নাই, তোর চরণ যুগল আমার মাথায় চাপিয়েছি। এই বীরভূম জেলায়, এই বীরভূম জেলায় শোন কবি গান, শোন এই বীরভূম জেলায় কেন্দ্রবিল্লনগরে জয়দেবের ঘরে পদ্মাবতী বাস করে স্বর্ণপ্রকাশ। পদ্মাবতী সতী নারী ও মা আমার জন্য হইল জয় গুরু। দাদা বাবু পায়ে হাত দেবেন না, আমি শেষ লোক নই, আমি টাকা নিয়ে গান করব। সোজা কথা দাঁড়াও, আমি টাকা নিয়ে গান করব। গান ভাঙার পর যদি আমাকে 5 টাকা কম দেয় না, আমার টাকা কম দিয়েন না। বউ ঝামেলা করবে, বউ জানে কত বায়না, মানিকদা ফোন করেছে ধরে, তাহলে আমাকে পায়ে হাত দিবেন না, কারণ আমি টাকা নিয়ে গান করছি। আমি ওই ধরুন আপনার জমিতে লেবার খাটলে মাইনা দেন, আমি সে পণ্ডিত নই, পায়ে হাত দেবেন না। ও মা, তবে দাদা টাকা দিয়ে সে টিফিন দেয় আছে আছে নাই, এদিকে তুমি গান করে বাড়ি যাই, জামা কাপড় ময়লা থাকবে, ষষ্ঠী কিছু বলছে বুঝলেন। আমার বউ জামা কাপড় কাছে বলে, কেন ভালো গান করতে পারো না নাকি, কেন ব্যস্ত করছি রে, সে টিফিন কই মানে জানে টাকা পেলি সে টিফিন দেয়। ও সঞ্জিত দা, বউ আসে না গান শুনতে, ও শোনো মা, তোমার টাকা দিও না আমাকে, আমি টাকা চাই না কাউকে, আমাকে মানিকদা এবার এই দোলনদা এই কমিটির লোক অনেক টাকা দেবে, সেই টাকা দিয়ে চলে যাবে। কিন্তু মা তোমরা টাকা আনো আর না আনো, শেফ টিফিন তো আছে, শেফ টিফিন দেবে। বাড়ি গিয়ে বউ বললো, দেখ ব্রাহ্মণ খন্ড কেমন গান, শেফ টিফিন। তাহলে নারী তোমাকে মাথায় রেখেছি, ওরে আমার সাধের নারী এই বীরভূমে জেলায় কেন্দ্রবিল্লনগরে জয়দেব গোসাই, আমি জয়দেব গোসাই তোকে ভগবান আমার ঘরে এলো, ওরে আমার পদ্মাবতী তুমি শুনেছ, আমার ডাক শুনে ভগবান এই বীরভূম জেলায় কেন্দ্রবিল্লনগরে জয়দেবের গোসাইয়ের বাড়ি যায়। ওম সরগর্ণ খণ্ডন সময় মম শীর্ষি মন্দ নাম দেহি পদ বলল রোগ মুদ রম। ওরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওগো রাধারানী, ওগো রাধারানী, তুমি আমার রাধারানী, নারী তুমি আমার রাধা, তুমি আমার জীবনের সাধা, তুমি আমার জীবন যৌবন দিয়ে বাঁধা, আমি তোমার চরণ আমি মাথায় করে যাই। নারীর চরণ যুগল আমার মাথায় নেওয়া গেল, আমি সেই ভগবান পুরুষ রতন তুমি শুনে চলো। তাই বলি ওগো নারী সময় আমার ঠাই, ওরে আজে বাজে কথা বললে এই পুরুষ মানবে না। ভালোবাসি তোমাকে, ভালোবাসার অপব্যবহার করবে না। আমার বউকে সব দিয়ে দিলাম, আমার বউ যদি আমাকে 10 টাকা না দেয় ভালো লাগবে? তবে যা বলে সব এসে বলেছে, তোমার কিছু না যাহা কিছু আমার তৈরি হয় রামায়ণ মহাভারত ভাগবত গীতা যে পুরাণ কোরআন হাদিস পুরুষে করেছে, তুই করলি কি? রামায়ণ মহাভারত ভাগবত গীতা পুরাণ
কোরআন হাদিস চৈতন্য চৈতামৃত আমার নারীর কিছু নাই, যেমন চালাবো তেমন চলবে এই দুনিয়ায়। সত্যতে তা দাবর বলি ভেবে দেখো মনে, সবই তো পুরুষ কইল বিহিত বিধান, সব পুরুষ। নারী আগেও বলেছি আবারও বলছি, আমি তোমাকে যেমন চালাবো তুমি কেমন চলবে। ওরে আমার সাধের নারী গো, নারী হইও না, সাধন করে তোমায় পেলাম করো বিবেচনা। একটা বউ মরে গেল, আমার একটা বউ মরে গেল। এই দাঁড়া তো, এখন বর্তমান সমাজে কি হয়েছে তো, মা গেলে মা পাবে, বউ গেলে বউ পাবে। ওই জন্য আমার বউ মরে গেছিল একবার। কে গো? কে? ও দক্ষ রাজার মেয়ে ওঠে, আমার বউ মরে গেছিল। কি করে? দেহত্যাগ করেছিল। সতী, দক্ষ রাজার মেয়ে সতী কি করলো? বাবার বাড়ি গেল আর ফিরে আসে নাই। ওই জন্য আমি বুড়ো মানুষ তো, আমার বউ যদি বলে বাবা যেও না, যেও না গো, পা দুটো জড়িয়ে ধরি, কি বলবো রাত্রির বেলায়। আমার যা করবে করো, এই বুড়োটাকে ছেড়ে যেও না। আমি ভোলানাথ, আমি শিব। এই যে এলো না এই কদিন আগে, হ্যাঁ আসার আগে আমি পা দুটো চেপে ধরলাম, গো যেও না। একটা বউ গেছিল, সে আসে নাই। তাহলে মা গেলে মা পাওয়া যায় এই বর্তমানে, বউ গেলে বউ পাওয়া যায়। যাবে রে? হ্যাঁ এই দেখুন, এই আমাদের গাঁয়ের ছেলে বলবো, শ্রাবণ আমাদের গাঁয়ের ছেলে, ছোট বড় ছেলে, মা মরে গেছে। ও আমার মা মরে গেল গো, আমার কি হবে বলো গো। এই পাড়ার মাসি পিসি এটা সেটা বলছে, বাবা তুই চিন্তা করিস না, তোর মা মরে গেছে, কি আমরা তো আছি, আমরা তো মায়ের মতো, তো সেবা করবো, স্কুল পাঠাবো, সব করবো। একসালা বুড়ো বউ মরে গেছে, ও দেখেছে। ও তখন কাঁদন ধরেছে, আমার বউ মরে গেল গো, আমার কি হবে বলো গো। কত মেয়ে দেখতেছে, আমার কে বউ হবে গো। কি রে ইউটিউব দাস ভিডিও, তখন মেয়েগুলো কাপড় দিয়ে বলাই। তাইলে এই কলিকালে বাবা বউ হারাইলে পরে বউ পক্ষ মুশকিল, নাকি বলছেন? তবে আমার মতো মাল যারা আছে, এই শিবের মতো মাল নিবি কটা। ওরে দক্ষ রাজার মেয়ে, নাম তো সতী, বাবার বাড়ি চলে গেল। স্বামী নিন্দা সহ্য না করিল, দেহত্যাগ করিল। আবার আমার পার্বতীর জন্ম হয়ে গেল, গিরিরাজের মেয়ে হয়ে আমার গলায় মালা দিল। ওরে তাই তো বলেছিলাম, তোর তিনটে চোখ কেমন করে হলো। এইখানে প্রশ্ন, এক জায়গায় ব্যথা, এক জায়গায় ওষুধ। কি বলছেন? হয় নাই বলবো না। এ দেখুন, আমি বাসে আসছি, আমি আছি পেদা সব আছে, আমি সিট পাই নাই, প্রচুর ভিড়, বুঝলেন, প্রচুর ভিড়। আর এর মধ্যে একটা মেয়ে আমার পাশে দাঁড়িয়েছে, ও ছুরির চুলকুনি আছে, আমি জানি না। আমি সিট রদ্ধ দাঁড়িয়ে আছি, এও রদ্ধ দাঁড়িয়ে আছে। খানিক পরে দেখছি আমার পাছাটা খসখস করে চুল খুলছে, ও ছুরির চুলকুনি আছে। এত ভিড়, বুঝলেন, মানে হাত নামিয়ে ও নিজের পাছাপন যায় না, আমার তার চুল কুচি খস খস করে। আরে মেশে কি হলো রে? ওই চুল কুচি আর আমার কেন? ও যে তাতি শান কুচি, মানে চুল কুলি শান হয় তো আরাম হয়। তো চুল কুচিস কোথা, তোর রোগ কোথা, তুই চুল কুচিস কোথা? তো লজ্জা কি থাকে না, আমি বলব কথা ধরে ধরে লাগে না
আমি ভাবে ভাবে জানিয়ে যাব মহতি সভায়, ভাবে ভাবে জানিয়ে যাব মহতি সবাই গো, মহতি সবাই ওগো সত্যতে দাপর কলি, সত্যতে দাপর কলি, সত্যতে দাপর কলি, সত্যতে দাপর কলি, আমি তোমায় কথা এই যুগ নয়, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ, 4 যুগের মাঝখানে আমি নারীকে পরীক্ষা করেছি, করি নাই? ও মা, তোমরা সোনার গয়না পরো তো? পরো না মা? সোনার গয়না পরো, গলায় হার পরো, কানে দুল পরো, হাতে বালা পরো, হ্যাঁ, আংটি পরো, হ্যাঁ, এগুলো কি এমনি এমনি হয়? এর সোনার তাল থাকে, হ্যাঁ, এর সোনার তাল থাকে, সেই সোনার তালটা নিয়ে গিয়ে স্বর্ণকারের দোকানে দেয়। সোনমা কাজে লাগে কথাটা, স্বর্ণকারের দোকানে দেয়। স্বর্ণকার কি করে? পিটিয়ে পিটিয়ে তাকে ভাঙে, অ্যাসিডে পোড়ায়, কষ্টিক পাথরে ঘষে, তারপরে সুন্দর মেশিন দিয়ে ওই গলার হার, কানের দুল, হাতের বালা তৈরি করে। তাই নারী পরীক্ষা করেছিলাম তোমাকে, সত্য যুগে করেছিলাম। সত্য ছিলাম নারায়ণ, তুমি ছিলে লক্ষ্মী। আমি ছিলাম নারায়ণ, তুমি ছিলে লক্ষ্মী। তাই আমি ছিলাম রাম, তুমি ছিলে সীতা। তারপরে আমি ছিলাম কৃষ্ণ, তুমি ছিলে রাধা। আরে কলিকালে আমি ছিলাম গৌর হরি, তুমি ছিলে বিষ্ণুপ্রিয়া। এই কলিকালে বিষ্ণুপ্রিয়া যখন এলে, আমার একটা বউ চলে গেছে, নামটার লক্ষ্মীপ্রিয়া। সাপে কেটে মরল মা, লক্ষ্মীপ্রিয়া চলে গেল। ওই সনাতন বিশ্বের কন্যা বিষ্ণুপ্রিয়া আমার রূপে গুণে ধন্য হয়ে আমাকে প্রেম করলো, ভালোবাসলো। আমি তাকেও ত্যাগ করলাম। কেন জানো? কেন জানো? ওগো বিষ্ণুপ্রিয়া, আমি বললাম, ওগো ওগো বিষ্ণুপ্রিয়া গো, চলে যা, তুমি থাকো ঘুম ভরে, জড়াইয়া বাহু জোরে, জাগিয়া দেখিবে নিবা, জাগিয়া দেখিবে মাইনা। বিষ্ণুপ্রিয়া কাঁদছে ধুলায় পড়ে। আমরা কেঁদো না, কেঁদো না, জগতের মঙ্গলের জন্য ওগো বিষ্ণুপ্রিয়া তোমাকে শান্তিপুরে রেখে দিয়ে আমি শান্তির দেশে পাড়ি দেব। জগৎকে রক্ষা করব, ধর্ম রক্ষা করব, ধর্ম প্রতিষ্ঠা করব। তাই নারী, আমি যুগে যুগে তোমায় কাঁদিয়েছিলাম, যুগে যুগে তোমায় কাঁদিয়েছিলাম। না কাঁদিলে ওগো মাল পাবে না, না কাঁদলে মাল পাওয়া যাবে, না কাঁদলে পাওয়া যাবে। আমি এখানে গান করতে এসেছি, হ্যাঁ, আমি গান ভেঙে যদি মানিক দেখে না বলে মানিক চালিয়ে শুন না। আনতে পারে একটা মায়ের দুটো বাচ্চা ছিল, একজনে কাঁদে, একজনে কাঁদে না। যে কাঁদে না সে কোল পায় না, যে ট্যাঁ ট্যাঁ করে কাঁদে সে মায়ের কোল পায়। তাই ওরে নারী কাঁদ, ওরে নারী কাঁদ, কাঁদ, কাঁদিয়া কাঁদাতে হবে। হরিবল হরিবল, জগ জন মানিল বে, কাঁদিয়া কাঁদিয়া কাঁদাতে হবে। জগজনে মাইল হবে। যাক, এই কথা বলতে বলতে আমার গান শুনে আপনি খুশি হয়েছেন, এর থেকে আমার পাওনা আর কিছু নাই। মা খাদিমা
ওনার মঙ্গল করো মা। আমি অতি ক্ষুদ্র, অতি নগণ্য, আমার গান শুনে আমার ওনার ভালো লেগেছে, তাই ভগবান কি বললেন, আহা কাঁদিয়া দিতে হবে জগ জল মানিল রে। আরে কাঁদিয়া দিতে হবে জগজুরি মালিরা। গতি কি শোনাই বলে গতি কিছু না। প্রেম কেমন প্রেম মা, অকৈত কৃষ্ণ প্রেম, অকৈত কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম। এ প্রেম নীলকে না হয়, যদি বা হয় যোগ, না হয় তাহার বিয়োগ, বিয়োগে থেকে ভুলা যায়। তাই কৃষ্ণ প্রিয়া ঘরে কাঁদে, কৃষ্ণ প্রিয়া হরি কবি। আমি দেশে দেশে ঘুরে বেড়াই, কৃষ্ণ প্রিয়া ঘরে কাঁদে। এদের বুদ্ধি কম, আস্তে আস্তে মানুষজন খালি হয়ে যাচ্ছে, হবারই কথা। কারণ আমাদের গান শুনে 3টে, 9:30 বাজছে, এখন বর্তমানে গান 6 ঘন্টা বেশি হয় না। আমাদের হবে 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 এখন অনেক বাকি আছে, হবে। মানুষ আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। এ দেখুন, যখন গাছে এক গাছ আম থাকে না, গাছ ভালো লাগে, টপ টপ করে 2-4টে পড়ে যায়, গাছ ফাঁকা হয়ে যায়। আমাদেরও তেমনি কবি আসলে এই 2-4 জন উঠতে লাগলে আমাদের মনটা কেমন আলোচনা করে। যাক, দোষ আপনাদের নাই, আমারও নাই। কারণ জানেন, ওই এ দেখুন আমার অভ্যাস আছে, তাই করতে পারছি। পরপর রাত জায়গা, হ্যাঁ, ষষ্ঠীর দিকে চলছে, এখনো 2-3 দিন চলবে, তারপরে মাঝে 2 দিন গ্যাপ আছে। তবে আপনারা অনেক শ্রোতা আছেন, আমি গান বন্ধ করছি না, জানিয়ে রাখছি। এরপর মিলন গান আছে, হ্যাঁ। তবে এই মেয়েগুলি কেমন জানেন, যতই হোক মেয়ে ছেলে বুদ্ধি তো, হ্যাঁ, মেয়ে ছেলে বুদ্ধি তো, কত আর বলবো রে। হ্যাঁ, এরা বাবা বলতে কসুর করে না, বাবা বলতে কসুর করে না। হ্যাঁ বোন, হ্যাঁ গো, হ্যাঁ বল। কি রে, বল। হ্যাঁ গো, এরা স্বামীকে বাবা বলে, তোমার বলো না তো? ছি 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 ছি, হ্যাঁ বলে। বললো না, ছি এ বলেছে। গান শোনেন নাই, কালী রাতে বউ আমাকে বাবা বলে, আর কালী রাতে বউ আমারে বাবা বলেছে। কালী রাতে বউ আমাকে বাবা বলেছে। ওরে একবার নয় দুইবার হলো, একবার নয় দুইবার হলো, একবার নয় দুইবার হলো, একবার নয় দুইবার হলো। 3বার বাবা বলেছে। কালী রাতে বউ আমারে বাবা বলেছে। কালী রাতে বউ আমারি বাবা ওই বলেছে। জন্য বললাম, ও মা তোমরা ভালো কাপড় খোলো মুখ থেকে। আগো যারা স্বামীকে বাবা বলে সেই মেয়ে কি বলতে হয়, এ আমার বউ, আমি মিথ্যা কথা বললাম না, ঠাট্টা করি না, আমি মিথ্যা কথা বলি না। এই দেখুন আমরা 3 ভাই এক সংসারে বাস করি। এবার ধরো দুর্গা পুজো গেল, দুর্গা পুজোর সময় আমার বাবা বলছে, এই অরুণ এক কাজ কর, কাটোয়া যাবো, ওই দেবনান্না রূপসী কি বলে সেই দোকানে 3টে বউ 3টে কাপড় আনবে, 3টে সয়া, 3টে বেলারুজ, বেলারুজ না কি বলে, বেলাজুজ, যাই বলে, সয়া কাপড় বেলারুজ। হ্যাঁ, আমার বাবা বলছে নিয়ে আসবো, আমার বউ বলছে আমি কিন্তু ও কাপড় দেবো না। এ বলছে আমিও কাপড় নেবো না, আমি ছোট বউ, আমি নতুন বউ, আমি ঢাকায় জামদানি নেবো। থাম বোন, সংসার ভাঙেই না। 3টে বউ বাবা দেবে, 3টে সমান সমান হবে। হ্যাঁ, এবার রংটা আলাদা, দাম এক। ও বল মানছে না, বলছে আমি ছোট বউ, আমি সুন্দর দেখতে, আমাকে এই ঢাকাই জামদানি লাগবে, আমার বোন তসল দিয়েছে। অত থাম, ঝগড়া চালে কাটছে না, সারা রাত আমাকে শুতে দিচ্ছে না। বলছি কি করবে,
আরে ষষ্ঠী দিন গানে বেরিয়ে যাবো। ও যা কাজ করো, বুদ্ধ দেখুন, মেয়ে ছেলে বুদ্ধিটা চলে। এতক্ষণ আমি গান করে বাড়ি যাই, আমার বউ সকালবেলা আমি যদি মাছ আসে, ও ভাই মাছ দাও তো 500। আমার বউ বল তুমি থামো, তুমি চুপ করো, দাম করবে কত কেজি, ক টাকা, কি বৃত্তান্ত। আমাকে বলে তুমি চুপ করো, তুমি কি বলছো? আমি কিছু বুঝি না মা, আমি গান করে বেড়েছি, আমি কিছু বুঝি। আমার বউ সব বলছে, আমি মিনি বিড়ালের মতো পালিয়ে যাই, যা করি কর যা। এইবারে বললাম আমি কিছু জানি না, এইবারে বললেন। এবার আমার বউ বলছে রাত্রিবেলা শুয়ে শুয়ে কথা শুয়ে শুয়ে হয়। আর কি এমন করে হয়? আমার মা একদিন বলছে, ও বাবা অরুণ কাটোয়া চল যাও। হ্যাঁ 5 টাকা পান আনিস তো? বেশ আনি। চলে গেলাম, মনেই নাই। আর আমার বউ হেমানি মেমানি গেমানি বেলাউজ হেলাউজ সব বলেছে, আমার সব মনে আছে। আমার মা বলছে বাবা পান, আমি ভুলে গেছি। হ্যাঁ বাবা, বউ মা বললে মনে আছে না? মা তোমার দোষ নাই, আমার দোষ নাই, তোমার বউ মার দোষ নাই। কেন? তোমার বৌমা যখন বলে আমার বালিশ একটা কান, এক কান চাপা এক কান ফাঁক, ঢোকে আর বেরোই না। এদিকে ঢোকে এদিকে বেরোয় না, বালিশ চাপা। আর তুমি সকালবেলা বললে এদিকে ঢুকলে এদিকে ফাঁক করে পালি। এইবার আমার বউ বলছে, ভিডিও হাসি না। এইবার আমার বউ বলছে এক কাজ করো, তোমার কপালা গান দুর্গা পুজো, সত্যি কথা যাবেন দেখে আসবেন আমার বাড়ি। আমার বউটাকে দেখে আসবেন, মিথ্যা কথা বলছে কান বলে দেবেন, কেমন দেখে আসবে। আর বউ বলছে তোমার কপালা গান ডেঞ্জারাস মেয়ে গো। কইছে কইছে পালিস দেখিস বড় দিঘি আছে, ডুবে যায় না। বলছে কপালা গান, আমার 6 পালা গান। বলছে বাড়িতে বলবে 3 পালা হয়েছে, 3 পালা হয় না। মিথ্যে কথা বলবো? বলে হ্যাঁ, বলে জল হয়েছে নিম্নচাপ, গান হয় নাই, কমিটি পয়সা দেয় না। আর 3 পালা গানের যা টাকা মোটামুটি 1000 কুড়ি হবে, আলাদা করে নিয়ে এসে আমাকে দেবে। এবার আমি কি করবো? বইয়ের কথা রাখি না, মায়ের কথা রাখি। হোক জ্ঞানে মানিক দেখি বই দেখো, ও তো মজা লাগছে। জলের জন্য হয় না, এখন হোক। বেশ, এবার 3 পালা হবে, আর জল হবে না। এইবারে বুঝলেন হলো কি না? মানে দেখো ভালো বন্ধু লোক, খুব ভালো মানুষ। সত্যি করি এরম করি চলুক, দেশের মানুষের গ্রামের সবাই ভালোবাসে, তবেই তো অনুষ্ঠানটা হয়। এবারে বুঝলেন আমার বউ বলছে কাজ করো, বাবাকে মিথ্যে কথা বলবা। আর কি বলবো? 3 পালা হয়েছে, 3 পালা হয় নাই। তাহলে 3 সাথে 21,000 টাকা, মানে 20,000 টাকা বেঁচে গেল। আলাদা করে চুপি চুপি দিয়ে দেবে। কি করবো? দিতে হবে মা, কিছু করার নাই। এইবার চুপে চুপে 3 পালা গানের পয়সা আমার বউকে দিলাম, আর 3 পালা বাবাকে দিলাম। বাবা ঝাড়ে 6 পালা গান, 3 পালা পয়সা। আমার বাবা ঝাড়খণ্ডে বিরাট নিম্নচাপ, গান হয় নাই, কমিটি পয়সা দেয় নাই। বেশ বাবা ঠিক আছে, তুই ভালো ছিলি তো। বেশ, আমার বউ টাকাটা দিয়ে বাবা চলে গেল কাটোয়া। কাটোয়া কাটোয়া চলে গেছে কাটোয়াতে। কাটোয়া গিয়ে সেই ধর জুবিলাস না কি বলে, সেইখানে গিয়ে ও মা কি রে ল বাদন না পল বাদন কি বলে গো, ওই করিস, ওই টাকা করিয়েছে। করিয়ে এই লক্ষ্মী পুজোর আগের দিন আমার মা বোঝারে বৌমাকে নিয়ে আয়, তুই তো গানে পালাবি। যাই, আমি গাড়ি নিয়ে গেলাম, বউটাকে নিয়ে এলাম। এসেই আমার মাকে প্রণাম করছে, মালটা পড়ে আসে, মালটা পড়ে। আমার মা খুব চালাক। আমার মা বলছে হ্যাঁ বৌমা এটা কোথায় পেলে? বলছে আমার বাবা দিয়েছে। হ্যাঁ বৌমা এটা কোথা পেলে গো? বলছে আমার বাবা দিয়েছে। এরা ভাত আর খেয়েছে, বাবা বলে ভুল বললাম। এরা করে না এরকম, এরা করে তো। এই
ইউটিউব দেশ ভিডিও করো তো তুমি যা বলেছো বেশ বলেছো ভবের মাঝে গাই ওরে আমি হলাম পুরুষ রতন ও দিদি বাড়ি না বাড়ি রে না শোনো না কথা আমার দ্বারা এই যুগে যুগে আমার মা গো মা তোমাদেরকেই বলি নাই হ্যাঁ মা মা গো আমাকে ক্ষমা করো মা আমি তোমাদেরকে তো কিছু বলি নাই এ ছুরিকে বলছি তোমরা বসে দাও বেশিক্ষণ থাকবো না আমি বলবো কেই বলবো মা দিয়েছি নামে আমার বিবেকানন্দ কলিযুগে ভাই তোর মতো একটা মেয়ে আমার কাছে যায় বিবেকানন্দ আমি বিবেকানন্দ কি বন্ধু আমি বিদ্যাসাগর আমি শচীন আমি বিরাট কোহলি আমি জগতের মাঝখানে আমি সব ওরে চন্দ্র জানে গেলাম আমরা তোরা মেয়ে ছেলে ভাত রাঁধবে খাবি একদিনের কথা যদি বলিবারে যাই বিবেকানন্দ চলে গেল আমি আমেরিকায় বিবেকানন্দ আমেরিকায় গেল আমেরিকার শিকাগোতে যেই চলে গেল একটা মেয়ে মিস মার্গারেট নোবেল ফেচার হইল ইউটিউব চলছে মিস মার্গারেট নোবেল এলিজাবেথ সে মেয়ে আমাকে বলল হে পুরুষ তোমায় আমি ভালোবাসি আমায় বিয়ে করো আমি বললাম কেমন করে বিয়ে করবো তোমায় বলো সেই মেয়েটা আমার কাছে ঠিকানা করিল পরীক্ষা করার জন্য কটা বেশ্যা নিয়ে এলো বেশ্যা মেয়ে ঘরের ভেতর বসে আছে ভাই আমি মোমবাতিতে হাত দিয়ে হাত করে নাই আমার ধর্ম ছিল কর্ম ছিল বিচার করা চাই ওরে সেই মেয়েটা পরের দিন আমার পায়ে ধরে ভাই ওরে সেই মেয়েটা আমার সঙ্গে কলিকাতায় এলো ওরে ভগিনী হয়ে আমার সঙ্গে বেলুর মঠে এলো ওরে ভগিনী নিবেদিত নাম তার জানি হয়ে গেল ওরে নিবেদিতা হয়ে আমার কলিকাতায় বলো ওরে পুরুষের পায়ের তলে পড়ে কত নারী ভাই ওরে যুগে যুগে উদ্ধার কইল তোমার জানা নাই ওরে নাম তার হল্লা বটে ভেবে দেখে না মনে ওরে রামচন্দ্র বুকের মাঝে লাঠি মারল বনে ওরে রামচন্দ্র হল্লার বুকে লাঠি মেরিয়েছিল সেই মেয়েটা সেইখানেতে উদ্ধার পেয়েছিল ওরে তাই বলি পল্লাদার ভেবে দেখে না মনে ওরে যুগে যুগে পুরুষের পায়ের তলায় নারী থাকবি জীবন পায়ের তলায় থাক রামচন্দ্র বনে যাচ্ছে মেয়ে হল্লা পাথর হয়ে পড়ে আছে মারলাম মুখে লাথি উদ্ধার পেল বিবেকানন্দ উদ্ধার করে নিবেদিতা হয়ে নাম হইল আর এখন যুগে যুগে সত্য ত্রেতা দাপর কলি চার যুগের মাঝখানে এই নারী পুরুষের তুমি চরণ ধরো চরণ ধরলে ভগবান বলে মায়েরা যারা গান শুনছো যারা গান শুনতে এসছো সময় নষ্ট করে হ্যাঁ কষ্ট করে আবার বলি দুর্গা পুজো করতে হয় না কালী পুজো করতে হয় না অষ্টমী করতে হয় না ষষ্ঠী করতে হয় না শিবরাত্রি করতে হয় না স্বামীর সেবা করো স্বামীর সেবা করো কারণ একটা মেয়ে এরই মতো একটা মেয়ে ও শিবরাত্রি করেছে
শিবরাত্রি করেছে, স্বামী মাঠে কোদাল দিয়ে কাজ করছে, কোদালে কাজ করছে, ফাল্গুন মাসের দিনে কোদালে কাজ করছে। আর এই শিবরাত্রি করে সে মেয়েটা ঘরে বসে আছে, স্বামী এসে গরমে রোদে বলছে, গো বাবুর মা এক গ্লাস জল দাও। ওই দেখছো না আমি শিবরাত্রি করেছি, জল ঢেলে খাও। হবে ঘরের শিবের সেবা করো। হ্যাঁ মা, ঘরের শিবের সেবা করো। তোমাকে অষ্টমী করতে হবে না, ষষ্ঠী করতে হবে না, একাদশী করতে হবে না, দ্বাদশী করতে হবে না, কিচ্ছু করতে হবে না। একমাত্র এই স্বামীর সেবা করো প্রতিদিন। মা গো, অন্নহীন হে মান্যহীন, করোনাজের সেবা করা ধূপ। এই কথা বলতে বলতে আমার ভগিনী জয় মা, মায়ের কাছে প্রার্থনা করি আমার বোন সুখে সংসার করো, সন্তান স্বামী নিয়ে সংসার করো। কারণ স্বামী সেবা মূল সেবা। ভগবান বললেন ঘরের স্বামীর সেবা করো, ওই স্বামীর দরকার নাই। প্রতিদিনই অন্নহীন মান্যহীন, বর্ণদের সেরা ঘোরা ধুতি। দুঃখের দিনে হেন সতী জান না থাকে পতিতে ভক্তি, তাকে কি বলে পতিব্রতা সতী। জল ছাড়া মাছ যেমন বাঁচিতে পারে না, শিকড় ছাড়া গাছে বাঁচিতে পারে না। সতী নারীর পতি ছাড়া বাঁচা বড় দায়, পতি ছেড়ে কেমন করে থাকবে দুনিয়া। পরম পতি পতিদেহী সেই দ্রৌপদী, ভেবে দেখো মনে 5টা পতি নিয়ে ঘরে করেছিল এই বিহিত সংসারে। তাই বলি বললেন ভেবে দেখে না মনে, বেহুলার স্বামী বাঁচিয়ে দিল লক্ষিন্দরকে এই পুরুষ জগতের মাঝখানে। তাই বলি ওরে আমার ওরে নারী ধন, ওরে এমন করে কথা তুমি বলো না। যাক যাক, কথায় কথা বাড়ে, ভোজনে পেট বাড়ে। দাঁড়াও, কথায় কথা বাড়ে, ভোজনে পেট বাড়ে। এরকম স্বামী স্ত্রী ঝগড়া বেশিক্ষণ থাকে? ও মা থাকে বলো তো? এরকম সত্য কথা, স্বামী স্ত্রী ঝগড়া বেশিক্ষণ থাকে না। অনেকে বলে দেখবেন আমাদের স্বামী স্ত্রীতে ঝগড়াই নাই, আমাদের স্বামী স্ত্রীতে ঝগড়াই নাই, ওর টানে বেরিয়ে গেছে। নাই নাই, অনেকে বলে দেখবেন, ও বলে না, অনেকে বলে আমাদের স্বামী স্ত্রী ঝগড়াই নাই। আর খুব খবর নেবেন, যারা বলে আমাদের স্বামী স্ত্রী ঝগড়া নাই তাদের ভাব নাই। যারা বলে আমাদের স্বামী স্ত্রী ঝগড়া নাই বস বস, তাদের ভাবও নাই। আমার বউ কে বলবো, সে তোমাকে শীতকালে বাকি রাখবে না, ইউটিউবে দেখবে। হ্যাঁ, আমার শীতকাল যত তুমি খেয়ে ধুপুরি বেড়াইছো দুটো পয়সার জন্য। এখন আমি গান করে বাড়ি এসছি, এখানে গান করতে এসছি, মুড়ি খেলাম। আজ কুমড়ো তরকারি, সোজা খাবো। বিরাট বড় লোক তুমি, বিরাট বড় লোক। 250 মাছ কিনলে 3 দিন। 250 মাছ কিনলে 3 দিন চলে, বিরাট বড় লোক আমি, বুঝলেন। আমার বউ কুমড়ো তরকারি করেছে, দিয়ে বলছি দগো দুটো মুড়ি খেয়ে যাও, বামুন খন্ড কখন খাবে? ওরা জল খাওয়া ভালো দেয়, জল খাবো গিয়ে। আর বামুনদের দেখবেন খাবার খুব লোভ। বামুনদের এখানে যারা আছেন তারা জানেন, বামুনরা দেখবেন খাবার খুব লোভ। 4 আঙুল কপাল বাদ দিয়ে সব যায় পেট, খাইতে পেলে আর কিছু চায় না। সে যে বাড়ি, বায়েন বাড়ি হোক, বাগদি বাড়ি হোক, যেখানে হোক, খাইতে পেলে আর কিছু চাই না। এইবারে আমার বউ মুড়ি দিল, খেয়ে চলে এলাম। এরকম খুব ভাব, ফোন করছে বারে বারে, দাঁড়া ফটো করে না, ফোন করছে, হাগো তোমার গলা ভালো আছে তো, শরীর ভালো আছে তো, কি দিয়ে ভাত খেলে? আমার কোনো চিন্তা নাই, সব ঠিক আছে। এই বাড়ি যাবো, এই গন্ডগোল, এটা নাই সেটা নাই, এটা বলে দাও নাই, সেটা বলে দাও নাই।
আমি একদিন এই গান করে কদিন আগে বাড়ি যাচ্ছিলাম, কদিন আগে ঠান্ডা করছিল না, দিয়ে বাসে যাচ্ছিলাম। বাসে যেতে যেতে আমি বাসের সিটে হ্যান্ডেল দাঁড়িয়ে আছি, আরে প্রচুর ভিড় বাসে, একটা গেরাপাড়া মেয়ে এরই মতনই না রে, একটা গেরাপাড়া মেয়ে বাসে যে ব্রেক মেরেছে আমাকে ঢোঁ আর লাখ বিলাক দেখতে পাবে এইখানটা ভাই সিঁদুর লেগে গেছে। আমি বাড়ি গিয়ে বললাম বউ কাকু জামাটা কেচে দাও, সাদা জামা, কাল আবার গান আছে, আমি মাছ আনি গা, আমি মাছ আনতে বাজার গেছি আর আমার বউ জামাটা নেই, ওই সিঁদুর দেখে ফেলেছে। মাথা খারাপ হয়ে গেছে, যেই মাথা খারাপ হয়ে গেছে আমি মাছটা নিয়ে এসে দেখলাম নামিয়েছি, মাছও কলতলায় পড়ে জামাও কলতলায় পড়ে গেল। এই খেপি জামা কাজ বুঝে এটা কি দেখাই, এটা কি সব বোনাস, এটা কি রে তুমি গান করছো? হেই মা আমার সে গুণ নাই। এইবারে আর রাগ আসছে না, খুব রাগ হয়ে গেছে, মেশের রাগ। আরে মেশে রাগ আর জলের দাগ কতক্ষণ থাকবে? স্বামী স্ত্রী ঝরে থাকে, সকালবেলা গরম গরম করে মেঘ ডাক জল হবে। ছাগলে পাটা তোল করছে, মার হবে? ছাগলে পাটা তোল করছে, ফুক ফুক করে ঠেকাইছে, মার হবে। এইবারে আমার বউ আমাকে রাগ আসছে না, আমি জানি তো ও কেমন জিনিস। এইবারে আমি মুড়ি খাবো, ও খরম খরম করে ঠাকুর আলু ভাজছে, শুনতে বুঝি ঠাই ঠাই করে খুনতে ঠুকছে, আলু ভাজতে আলু ভাজতে মুড়ি দিল, ঠাকুর নামিয়ে দিব যে মুড়ি খাই তো খাক, না খাই তো না খাক, আমি কথা বলিও নাই, বলবো না, আমার দরকার নাই বলার। মুড়ি কটা খেয়ে নিয়ে পালিয়ে গেলাম। মাছের ঝোল ঝাল সব করেছে, ভাত খাবার সময় হয়ে গেছে, ভাত দিয়ে দিয়েছে। কি বলছে? ভাত খাই তো খাক, না খাই তো না খাক, আমি কথা বলিও নাই, বলবো না। আমি কত কত করে খেয়ে নিয়ে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়েছি। 4:30 বাজছে, ওই মোটরসাইকেলটা বার করছি আর দুটো ঝোলা আর কটা কাঠ নামিয়ে দিয়েছে। বলছে কাল কন্ট্রোল দেবে না, সোমবার, এই রবিবার কন্ট্রোল যায় তো যাক, না যায় তো না যাক, আমি কথা বলিও নাই, বলবো না। সারা ফ্রিতে চাল গম নিয়ে চলে এলাম। এবার সন্ধে লেগে গেছে, টিপ টিপ করে জল পড়ছে, ঠান্ডা ঠান্ডা করছে। আমার বিপদ কি? আমার একটাই ঘর, একটাই লেপ, এইটাই বিপদ। একটাই ঘর, একটাই লেপ। কি করব? আমি রেতে রুটি খাই, ওই 3টে রুটি, একটু আলুর তরকারি, একটা রসগোল্লা দিয়ে নামিয়ে দিয়েছে। আমি খেয়ে ও মশারি টাঙিয়ে দিয়েছে, আমি শুয়ে পড়েছি। ও তখন গোল গোবর হাঁস মুরগি তালা তুলি দিয়ে রাত 10টা বাজছে, গিয়ে তখন মেজে বলছে লেপ দেয় তো দেখ, না দেয় তো না দেখ। বলছে লেপ দেয় তো দেখ, না দেয় তো না দেখ। এই শীত করছে, জল পড়ছে, যদি জ্বর হয় মায়ের বাড়ি চলে যাব। আমি কথা বলিও নাই, বলবো না। আমি বললাম কত লেপ, পাইকো ঠেলছি, কত লেপ। ও তখন ঢুকিস বিছানায়, ঢুকিস ঢুকি, ও পশ্চিম বাবু, আমি পূব বাবু। কি করবো? কথা নাই তো। ও পশ্চিম বাবু, ও পূব বাবু, আর মাঝখানটা ফাঁক, আর সুসুর হাওয়া ঢুকছে, সুসুর হাওয়া ঢুকছে। আমি একটা কথা বলেছি, মা মিছে কথা বলবো না। আমরা ঘরে তো ঘুরুক, না ঘরে তো না ঘুরুক, আমি কথা বলিও না, আর বলবো। যাই ঘুরেছে, মুখে মুখ ঠিক। আর ঝগড়া হবে? আমাদের আর ঝগড়া হবে না, ঝগড়া হবে না। ঝগড়া হবে না, এবারে গানের শেষে মিলে মিশে
বলে কাটিব দুজনা গানের শেষে বলনা হলে গানের শেষে বলে না হলে শ্রোতাদের মনে ভরিবে না। গানের শেষে হবে যে বল হবে যে বল কাটাকাটি ওরে হবে বাবা। আর একটা মাইক্রোফোন আমার মেয়েটাকে দে, আর একটা মাইক্রোফোন আমার মেয়েটাকে দে। আছে ঠিক করে দে, ঠিক করে দে। হবে যে বল কাটাকাটি রক্তেতে ভিজবে না।